বৎসরে কিছু সুযোগ আছে যারা অপেক্ষা করে, যেমন দেখবেন সৌদি আরবে যারা উমরায় যান, সৌদির কিছু লোক আছে ওরা রমজানের অপেক্ষা করে, রমজান আসবে মক্কা মদিনায় ইফতারের দস্তরখান বসামু, মসজিদে মসজিদে দস্তরখান লাগামু, এমনকি রাস্তায় পর্যন্ত দস্তরখান নিয়ে খাড়ায় থাকুন। আজানের আগে যাকে পাবে তাকে ইফতারি দিতে থাকবে, গাঠি গোড়া গোড়া। ওরে যদি জিজ্ঞাসা করেন কিরে বেটা তুই সারা মাস দেশ কি লেগা, 1 মাস দিমু 11 মাসেরটা নিমু, আবার রমজানে গাঠি এরম খরচ করব। আমরা তো আসলে বুদ্ধি নাই, আমাকে কি নাই, রাগ হয়ে গেলেন, আমাকে বুদ্ধি নাই। আমাদের যদি বুদ্ধি থাকতো না তাহলে আমরা এরকম গাঠি নিয়ে নিতাম আল্লাহর কাছ থেকে, ওদের কমে না। রমজানে গেছেন কোনদিন উমরায়? মদিনায় দেখছেন কেমন খাওয়ায়? কে খাওয়ায় দেখছেন আজ পর্যন্ত? দেখেন নাই, কিন্তু হাতে ধরে টাইনা টাইনা নিয়ে দস্তরখানে বসাবে। আপনি মনে করছেন কম খরচ হয়? এক একজনের দস্তরখানে 500, 700, 1000 বসতেছে, একই জিনিস 1000 জনকে দিতেছে, ওর কমে না, কসম খোদার কমে না, কমবেও না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুতবার বিরক্ত হয়ে গেছে, তো মালের ঝামেলা আর ভাল লাগে না। মালের কি ডাকায়া শব্দ বুঝবেন তো? মালের তো একটা পীড়া আছে, পীড়া আছে না, আছে না, একটা জ্বালা আছে না, না নাই? উনি কন মালের জ্বালা ভাল লাগে না, কয়েকবার পুরা মাল উঠায় সৎকা করে দিছে, সৎকা। আল্লাহর রসুল একদিন ডাইকা কইতেছে, আব্দুর রহমান কি সব মাল সৎকা করে দিছ? কি লিগা? মাল কমার লিগা? সৎকা করলে মাল কমে না, আরো বাড়ে, তোমার মাল জীবনে কমবো না। মরার সময় কয় টাকা রেখে গেছে জানেন? আমি এক মুঠেরটা কইতেছি, বাঙ্গারি গুলা না, 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। কত 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 50-60 লাখ টাকা হয়েছে না? 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। কমাইতে পারেন না। আল্লাহ রসুল চলে যাওয়ার পরে একদিন আম্মা জানের কথায় সৎকা করে দিয়েছেন। আম্মা জানের কথায় মদিনায় শোরগোল চলতেছিল, আম্মা জান বলছে মদিনায় এত আওয়াজ কিসের? কইছে আব্দুর রহমান ইবনে আউফের ব্যবসায়ী কাফেলা আসছে, উট আসছে। তো বলছে কত বড় কাফেলা? প্রথম উট মদিনায়, শেষ উট সিরিয়ায়। আম্মা জান বলতেছে আব্দুর রহমানকে যে বলো আমার কথা, আমি নিজের কানে শুনছি আল্লাহর রসুল বলছে, আল্লাহর রসুল বলছে 500 বৎসর পরে জান্নাতে যাবে। আম্মা জান একটু রাগ হয়েছেন, আল্লাহ রসুলের শহরে শোরগোল নিষিদ্ধ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই জন্য হেরেমের সীমানায় প্রত্যেক জায়গায় লেখা আছে আর ক্রস দেওয়া আছে, হরেন বাজাইতে পারবেন না, বাজাইলে মোটা জরিমানা দিতে হবে, মোটা জরিমানা। তো যখন জায়া বলছে, যে বলছে তাকে বলছে আম্মা জানকে জায়া বলো শেষ উট পর্যন্ত সব মাল মুসলমানের জন্য হাদিয়া করে দিলাম, সৎকা হাদিয়া, 1 টাকাও দিতে হবে না, তাও আগে যাবো জান্নাতে। একদিক দিয়া দিছে, ডাবল মাল পরের দিন খারায় গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল সৎকায় কমে না, বরকতের ভিতরে কোনোদিন কমে না। আমরা তো ভাবি কইনা যাব,
তো চতুর্থ মহরম হইল এই জন্য যেন 1 বৎসরের বরকত নিয়ে আনি। আহলে ইয়ালের উপরে খরচ করা, প্রতিবেশীর উপরে খরচ করা, আত্মীয় স্বজনের উপরে খরচ করা, মন খুলা খরচ করো, সাধ্য অনুযায়ী করো। 1 বৎসরের বরকত নেও। 11 মাস তুমিও খাইবা, মাইসেরও খাওয়াইবা। তখন বলা যাবে যে বরকত তো শেষ হয় না। আল্লাহ বলে বরকতের কোনো সীমা রেখা নেই, শেষ সীমানা নাই, যে হয়নি যে শেষ হয়ে যাবে। সত্য এটাই, সত্য। বললে আবার অহংকারী বলে ফেলেন কিনা। আমি 2008-এ আমার সফর ছিল ইউরোপ, এন্টার ইউরোপ। হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে, পাকিস্তানের যে আমির ছিলেন। তখন আমি এরকম ওয়াজ টোয়াজ করি না, শুধু দোকানে বসি আর তাবলিগের তাগাজা থাকলে পূরণ করি। আমার সফর চলতেছিল, ফ্রাঙ্কফুর্টে আমি বসা ছিলাম। এক আরব আমাকে জিজ্ঞাসা করতেছে, তুই করস কি? আমি বললাম ব্যবসা করি। কতক্ষণ করস? আমার নিয়ম ছিল আমি জোহর পড়তাম তাঁতিবাজারে, আসর পড়া শাটার বন্ধ। আসরের পরে আমার তাকাজা ছিল, এইখানে সেইখানে যাইতে হইতো, চলে যেতাম। ছেলেও অসুস্থ ছিল, হাসপাতালে দৌড়াইতে হইতো। এতটুকু ছিল আমার বসার টাইম। তো আমাকে জিজ্ঞাসা করতেছে, তুই এতটুকু দোকানে বইয়া চলস কেন? আবার তুই এরপর ইউরোপ সফর করতে 25 দেশ, এইখানে তো ইউরো খরচ করতে হয়, তোদের দেশে তো ইউরোর দাম অনেক বেশি, তুই চলস কেমনে? আমি ওরে বলছি, আল্লাহ বরকত দেয়, বরকত। কি দেয়? আসলেই আল্লাহ বরকত দেয়। বরকত দিতেন আল্লাহ, এখনো দিতেছে। বাকিটা শুনাইলাম না। বাকিটা যখন ওরে শুনাইছি, তো মাথায় হাত দিয়ে বসে পড়ছে, আর ও বলছে, শুন, আমার ফ্যামিলির আমরা প্রত্যেকে কামাই, তারপরও আমাদের চাহিদা পুরা হয় না, তারপরও আমরা ভালোভাবে চলতে পারি না। আমি বলছি, আল্লাহ আমাকে বরকত দিছে, যার কারণে ভালোভাবে চলি। এই 2 ঘন্টার ব্যবসা, জোহর থেকে আসর 2 ঘন্টাই তো, কি 2 থেকে 3 ঘন্টা। কেন আমি এসে জোহর পড়তাম, পরেই খাইতে বসতাম, আসর শেষ, চা খায়া শাটার বন্ধ। এখনো এরকমই নিয়ম, এর বেশি দোকান খোলা রাখি না। এই উসুলের উপরই আছে। কথা লম্বা হয়ে যাবে, আবার কখনো আসলে বরকতের কাহিনী শোনামু, যে বরকত আসে কি দিয়া। আব্দুর রহমান ইবনে আউফের উসুল ছিল। আজকে ব্যবসায়ীরা ওই উসুলের উপরে চলে না, চললে দেখবেন বরকত দিবে আল্লাহ, বরকত। অল্পতে অনেক কিছু হয়ে যাবে, আর না হইলে সারা দুনিয়া পাওয়ার পরেও খালি হায় হায় থাকবে, হায় হায়, কিচ্ছু হইল না, কিচ্ছু করতে পারবে না, আফসোসই থাকবে, হায় হায় থাকবে। হায় হায় নিয়ে অসুস্থ হবে, হায় হায় নিয়ে স্ট্রোক করবে, হায় হায় নিয়ে ডায়াবেটিস হবে, হায় হায় নেওয়ার কারণে প্রেসার বাড়বে, হায় হায় করার কারণে কিডনি নষ্ট হবে, কয়েকদিন পরে কবরে চলে যাবে, হায় 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 জায়গা থেকে যাবে। আর যখন বরকত হবে, তখন সর্বক্ষেত্রে বলবে আলহামদুলিল্লাহ। দুনিয়া জানবো না ও কেমনে খরচ করে, ও কইব 100 লয়া যাই, বাজারে গেলে দেখি 1000 হয়ে গেছে, এটার নাম বরকত। 1000 লয়ে গেছি, যে দেখি 10,000 হয়ে গেছে, 10,000 লয়ে গেছি, যে দেখি 1 লাখ হয়ে গেছে। মানুষ যেই বাজার 1 লাখ দিয়ে আনতে পারে না, আমি ওই বাজার 1000 দিয়ে নিয়ে বসি। আল্লাহ বরকত দিয়ে দিবে, বরকত। বিশ্বাস হয় না? হ্যাঁ, না মনে হয় আপনাকে হয় না, আপনাকে হয় না, দেখেন না কোথেকে হবে। তো এই মুহররম হলো কালকের দিনে চতুর্থ, যেটা বলতেছিলাম, খরচ করার।
আহলো ইয়ালের উপরে মন খোলা, পাড়া প্রতিবেশীর উপরে, আত্মীয় স্বজনের উপরে 1 বৎসরের বরকতের ওয়াদা আছে। আর মুহররম হইল খুশুসি কিছু আমল মুহররমে আছে। ওলামা একরামের কাছ থেকে ওটা শিখা, ওটা শিখা। একটা উদাহরণ দিয়া বুঝাই, একটা উদাহরণ দিয়া। সাহাবী রসুল আল্লাহর কাছে আসছে, আয়সা বলতেছি, ইয়া রসুল আল্লাহ, বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, মসজিদ ও ঘরের থেকে দূরে হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ ভাঙ্গা পড়ছে, আগের মতো আমলও করতে পারি না, মসজিদও তেমন আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে যদি আপনি আমার ঘরে একটু আসতেন, কোন কোনায় যদি একটু নামাজ পড়া বরকতান আমারে দিতেন, তো আমি ওইখানে বসেই বন্দেগি করতাম। আর কিছু যদি অল্প স্বল্প আমল আমারে শিখাইয়া দিতেন, ওইটা করেই যেন আমি জান্নাতে যাইতে পারতাম। তো এমন ভঙ্গিতে বলছেন যে আল্লাহ রসুল বলছে, ঠিক আছে, আমি তোমার ঘরে আসবো। যেমন কথা তেমন কাজ, চলে গেছেন, নামাজ পড়া অল্প কিছু বইলা চলে আসছে। আজকে আমাদেরও ওলামাদের কাছে আসার দরকার, যে ফিতনার জমানা, ইন্টারনেটের জমানা, ফিতনা ফাসাদের জমানা, ইমান হাতের মধ্যে রাখা মুশকিলের জমানা। আলেমদের কাছে আইসা যদি বলতেন যে আমাকে এমন কিছু চুপে চুপে বইলা দেন, শর্ট, যেটা আমি চুপে চুপে কইরা জান্নাতে ঢুকা যেতে পারি। কিন্তু আফসোস, আমার জাতিরে তো আমি বুঝাইতেও পারলাম না, সব জায়গায় যাইতে পারি না, তো কোত্থেকে বুঝাবো? আর সারা জাতিকে মিডিয়ার সামনে নিয়ে বসাও যায় না, নাইলে আমার মন চায় আমার জাতিকে আমি বুঝাই যে ওলামাদের কাছে আসেন, আইসা এইভাবে বলেন, হুজুর ফিতনার জমানা, ফিতনাই ফিতনা। কার ঘরে আছে, কার কামরা আছে, টেলিভিশন না আছে, ডিশের লাইন না আছে, ওয়াইফাই না আছে, ইন্টারনেট না আছে, 24 ঘন্টা ফিতনা আর ফিতনা। হাটে যান, বাজারে যান, রোডে যান, ঘাটে যান, হ্যাঁ, রোডে যান, ঘাটে যান, যেইখানেই যান, ঠিক আছে, ফিতনা আর ফিতনা। আজ পর্যন্ত তো পেলাম না কোনো বৃদ্ধকে, কোনো যুবককে, কোনো নারীকে, কোনো পুরুষকে যে আইসা জিজ্ঞাসা করলো, হুজুর এই অবস্থায় বেশি আমল তো করতে পারবো না, এরকম 2-1টা আমল বলে দেন যেটা করলে ফাঁকে ফাঁকে জান্নাতে যেতে পারবো, চুপে চুপে চলে যেতে পারবো। কি কারো কোনোদিন জিজ্ঞাসা করছেন? বলেন। না আপনাদের মসজিদে আলেম নাই, না এই এলাকায় আলেম নাই, বাংলাদেশে আলেম নাই, বাংলাদেশের মতো আলেম দুনিয়ার কোনো দেশে নেই। এত সাদা সিধা, সাদা মাথা, আপনাদের চোখে হয়তো লাগে না। লাগে না কেন? এই জন্য বলেন, আমি সারা দুনিয়া ঘুরি, ঘুরতে 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 আমার অনুভূতি হয়েছে, আমি কম্পেয়ার করি, তুলনা করি যে আমাদের দেশেরটি কিরম, এই দেশেরটি কিরম। তখন আমার সামনে ভাসে যে হায়, আমাদের দেশের আলেমদের মতো এত সাদা মাথা, এত সরল সহজ। আমাদের দেশের মানুষও সরল সহজ, সাদা সিধা, আলেমরাও এরকম। সব দেশে কিন্তু এরকম না। সুযোগ ছিল আমাদের জন্য, এই জন্য 6 নম্বরে মুহররমের কিছু আমল আছে। যেমন কালকের 2 রোজা আছে, 10 তারিখ, 11 তারিখ, অথবা কেউ 9 তারিখ রাখছে, কালকে 10 তারিখ রাখবে। অতীত 1 বৎসরের গুনাহ মাফ, অতীত 1 বৎসরের গুনাহ কি মাফ।
আল্লাহর রসুল রমজানের পরে সবচেয়ে যেই মাসের রোজার বেশি তাকিদ দিছেন, সবচেয়ে বেশি তাকিদ দিছেন, সেটা হলো মুহররমের রোজা। মুহররমের রোজা রাখো, রোজা রাখা। উম্মত তো ডাক্তাররে পয়সা দিতে বড় অভ্যস্ত হয়ে গেছে। আফসোস তো আমার এইখানেই, তো ডাক্তাররে পয়সা দিতে বড় খুশি খুশি দিয়ে আসে, আবার হাইসা হাইসা বলে ডাক্তার সাহেব চিকিৎসা করেন, টাকার চিন্তা করেন না। কি আসগর আলীতে যায় বলে ডাক্তার সাহেব চিকিৎসা করেন, পাত্তির চিন্তা করতে হইব না। ঠিক না? এটা তো বলেন ঠিক না? হ্যাঁ, এই উম্মতকে তো তরতিব দিছিলেন আল্লাহর রাসূল যে অসুখ হবেই না। অসুখ একবার বলছিলাম মনে হয়, আবারও বলি, সময় লম্বা হইলেও বলতেছি, কেননা আবার আপনাদের সাথে দেখা হয় না, না হয় বাইচা আসলে না হবে, 1 মাস পরে আসবো আমি, যদি আল্লাহ বাঁচায় নিয়ে আসে। তো যেটা বলতেছিলাম যে এই উম্মত তো ডাক্তারের পয়সা দেওয়ার জন্য না। আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে গেছেন, তো ইরানের এক বড় হাকিম, ইরানের সবচেয়ে বড় যে হাকিম ছিল, সে মদিনা মুনাওয়ারা ক্লিনিক খুলছে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, একজন রুগীও নেই। একদিন সেমিনার ডাইকা জিজ্ঞাসা করছে, ভাই আমি রুগী কালেকশন করার জন্য সেমিনার করি না, আমি সেমিনার করছি একটা তথ্য জানার জন্য। সেই তথ্য কি? রুগী নাই কেন? এটা তো বলতে পারবো না, কিন্তু আমাদের নবীজি আমাদেরকে কিছু কথা বলে গেছে, এটা তোমাকে শুনাইতে পারি। কি বলছে? আমাদের নবীজি বলছে লা তাকুল হাত্তা তাজু, কঠিন খিদা না লাগলে খায়ও না। কি কঠিন খিদা লাগলে না লাগলে, আর যখন খাইবা তখন পেট বইরা খাইবা না। আমরা তো গলা বইরাও খাই, আবার পারলে লোকে একটা পলিথিন লাগায়া ওইটার ভিতরে বইরা রাখি, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? এই পর্যন্ত খায়। বলছে পেট বইরা খাইবা না, 1 বাপ পানি, 1 বাপ খাওয়া, 1 বাপ খালি। লা তাকুল হাত্তা তাজু ওয়া ইযা আকালতা ফালা তাশবা, পেট বইরা খাও না। তো বলতেছে সেমিনার শেষ, কর্মচারীকে বলতেছে ক্লিনিক উঠা। কেন? এইখানে আমার কোনো ওষুধ কাজে দিবে না, এইখানে কেউ রুগী হবে না, এইখানে কেউ এখনো বাইচা আছে, এখনো নিয়ে আসমু, একটু ভিজিট দিতে হবে লম্বা। এক ডাক্তার আমি চিনি, এক ডাক্তার আমি চিনি, ধানমন্ডিতে ক্লিনিক আছে না একটা, খুব বড় ক্লিনিক, কি জানি নাম? হ্যাঁ, আরে ধানমন্ডি না, পপুলার না, পপুলার না, স্কোয়ার না, কি বলে এটাকে? স্কোয়ার না, স্কোয়ার না, আরেকটা আছে। হ্যাঁ, ইউনাইটেড তো গুলশানে। যাই হোক, ওইখানে একটা আছে, বড় ডাক্তার, হার্টের ওপেন সার্জারি করে। আমার একদিন বলতেছে, হুজুর পুরান টাউনের তেহারি বন্ধ হয়ে গেলে আমগো হাসপাতাল বন্ধ হয়ে যাব। তেহারি আর কাচ্চি বন্ধ হয়ে গেলে আমাগো কি টাকায় শব্দ কমু, রাগ হয়ে যাবেন নাকি? আমি কিন্তু আবার টাকা বিয়া করছি, নয়া বাজার, আপনাকে জামাই, কিন্তু রাগ হইলে লাভ হইব না। পিছলা বন্ধ হয়ে গেলে আমাকে হাসপাতাল বন্ধ হয়ে যাব। পিছলা বন্ধ হয়ে গেলে, পিছলা চিনেন তো? না, চিনেন না? পিছলা বন্ধ হয়ে গেলে আমরা হাসপাতাল বন্ধ হয়ে যাবে। পিছলা বন্ধ হয়ে গেলে এই তেহারি আর কাচ্চির দোকান বন্ধ হয়ে গেলে,
তেহারি খাইছে, কাচ্ছি খাইছে, তার উপর দিয়া আবার এই বড় কাপের এক গ্লাস দুধ পাত্তি চা খাইছে। এটি পেটের ভিতরে যে কি ককটেল হইব না তো কি আরে কন্যা ককটেল চিনেন? ককটেল এটি পেটে যে ককটেল হইব না তো কি আল্লাহ রসুলের খাওয়ার লিস্টই আছে, কিসের সাথে কি মিলায় খাইতেন না। খুশি খুশি পয়সা দিয়ে আসে। ওইখানে হাসপাতালে, এই উম্মত তো হাসপাতালে পয়সা দেওয়ার ছিল না, এই উম্মতে তো রোগই হবে না। এই জন্য বলছে রোজা এই উম্মতকে দিছিলেন মাসে 30, সপ্তাহে 2টা রাখো, বৃহস্পতি সোমবার বৃহস্পতি 2টা রাখো, 2টা না পারো সপ্তাহে তো মাসে 3টা রাখো। 15, 16, 17, 13, 14, 15 বেজর এইভাবেই রাখো 3টা। এটাও না পারো তো রমজানের রাখো, আর 6 রোজা রাখো, মুহররমের রোজা রাখো, আরাফায় রোজা রাখো, শবে বরাতে রোজা রাখো, মাঝে মাঝে রোজা রাখো। এটার দ্বারা কি হবে? তোমার শরীরের ভিতরে শত আবর্জনা আছে, এটা সব দূর হয়ে যাবে। এটাকে বিজ্ঞান নাম দিছে অটোফেজি, এটাকে বিজ্ঞান নাম দিছে ডায়েট কন্ট্রোল। অটোফেজি এটা সব। এই জন্য মুহররমের রোজা বড় দামি রোজা। ইনশাআল্লাহ এই কয়টা করবেন তো? মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ। আজকেই যদি কারো সাথে কিছু থাকে মহল্লার ঘরের, এইখান থেকেই মাফ করে দিয়া ওঠেন। আর দেখা হইলে বলবেন, ভাই তুই মনে রাখলে রাখ, আমি কিন্তু তোরে মাফ করে দিছি। মনের পর রাখলে রাখো, আপনি পরিষ্কার হয়ে যান। করবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, তাইলে দেখবেন সমাজের মজা আসবে, মহল্লার মজা আসবে, পরিবারে মজা আসবে। তখন সবাই এক ভাইয়ের মতো হবে, টুংটাং হবে, কিন্তু পরক্ষণে একজনে আরেকজনের গালে গাল মিলাবে। আছে, আমার কাছে খুব ভালো লাগে ওই দেশে গেলে। দুমায়া ঝগড়া করতেছে, ঝগড়া শেষ, একজনে জিতবে একজনে তো হারবে ঝগড়ার ভিতরে, ঠিক না? একটু ঝগড়ার নিয়ম, ঠিক না? দুজনই জিতবে, একজনে হারবে একজনে। বা ঝগড়া শেষ, একজন আরেকজনের ডাক দিল আর গালে চুমা খাইলো, ওর গালে চুমা খাইলো, ওর গালে চুমা খাইলো, নাকে নাক মিলাইলো, মিলায়া হাত মিলায়া বুক মিলায়া গেল মালিশ, কিচ্ছু নাই, আমরা শেষ। ওই দেশে গেলে আমার বড় ফুর্তি লাগে, মানুষগুলা দেখলে বড় ভালো লাগে। ভাবি, হায় আমার সমাজটা যদি এরকম হইতো, আমার জাতি যদি এরকম হইতো, আমার পরিবেশটা যদি এরকম হইতো, তাহলে মনে হয় দেখতে বড় সুইটেবল লাগতো, বড় মজা লাগতো, বড় ভালো লাগতো। ময়ূরও মনে হয় মনে শান্তি পাইতাম, ভাবতাম কথাগুলো জাতির দিলে লাগছে। এরকম যদি আমাদের সমাজটা হইতো। ওই দেশে আমি অনেকবার গেছি, ঝগড়া লাগে বাজারে, রোডে ঘাটে, কিন্তু লাগার পরেই হারলো আর জিতলো, শেষমেশ ডাকলো, গালে একজনে আরেকজনের গালে চুমা খাইলো, নাকে নাক লাগাইলো, হাত মিলাইলো আর বুক লাগায় কইলো মালিশ, শেষ। না, ওইটাও আরব দেশ, সৌদি আরবের না। বড় ভালো লাগে, মূল্যবান মাস, বড় সুযোগ, যেন কেউ কালকে যুক্তি তর্ক আল্লাহর সামনে দাঁড় না করাইতে পারে। আল্লাহ বলবে, ওই জাতিকে আমি মাফ করছি, পুরা জাতি মাফ করে দিছি, অথচ মাফ করার মতো ছিল না, এমন গুনাহ ছিল যে মাফ করার মতো ছিল না, কিন্তু মাফ করে দিছি। ঘোষণা তো দিছিলাম,
উম্মতে মুহাম্মদী তোমাদের গুনাহ মাফ করে দিব। তুমি তো মুহররম পাইছিলে, তুমি বলো 30 দিনের ভিতরে কয়দিন হাত উঠায়া বলছিলে যে আল্লাহ আমাকে মাফ করে দেন? কয়দিন বলছিলাম? বললেই তো মাফ করে দিতাম। মুহররম মাফের মাস, গুনার থেকে বাঁচার মাস, সত্যকে ধরে রাখার মাস, সত্যকে ধরে রাখা, আল্লাহর হুকুম নবীর তরিকাকে ধরে রাখার মাস। হোসাইন দেখায় দিয়া গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হুকুম নবীর তরিকাকে কিভাবে ধরে রাখতে হয়। ধরতে যায়া যদি সব কিছু বিলায়া দিতে হয়, তারপরও হোসাইন খুশি ছিলেন, খুশি, শাহাদতের পূর্ব মুহূর্ত পর্যন্ত খুশি ছিলেন, খুশি ছিলেন। ওই মুহূর্তে সেজদায় আছেন, সেজদায় কি যে আজকে তো একজন কবি লিখছে, জমিন कहती है नमाजी कहाँ है। जमीन जमीन चीखती है, पुकारती है। जमीन এখন आवाज দিতেছে নামাজি कहाँ है, অথচ হোসাইন জান দিতেছে সেজদায়। কোথায়? হ্যাঁ, আমাদের মসজিদগুলা চিৎকার দেয় নামাজি कहाँ है। শুক্রবার দিন কিছু নামাজি আসে, বাকি 5 ওয়াক্ত মসজিদ খালি। জমিন চিৎকার দেয় এখন। সত্য যে লেখছে, সত্য লেখছে, এক কবি লেখছে, লম্বা কবিতা। আমি একটা ছন্দ বললাম আপনাদের কাছে, জমিন পুকারতি হ্যায় নামাজি কাহা হ্যায়। জমিন চিৎকার দেয়, নামাজি কোথায়? একদিন তো মানুষ জান দিত নামাজের সেজদায়। হোসাইন সেজদায় জান দিতেছে রাদিয়াল্লাহু তাআলা। আর এখন জমিন চিৎকার দেয় নামাজি কাহা হয়, নামাজি নাই। তো মুহররম মাস যেটা আমাদের সমাজে প্রচলিত, এটার জন্য মুহররম মাস না, যেটা আমরা চিরাচরিত দেখা আসতেছি। ল্যাংটা কাল থেকে ঢাকা শহরে যা দেখা আসতেছি, কেন আমার তো ঢাকা শহরে ডাঙ্গুডি খেলার কথাও মনে আছে। ডাঙ্গুডি চিনেন? খেলছেন কোনদিন ডাঙ্গুডি? মা মনে হয় খেলে নাই, খেলছেন? হ্যাঁ, আমাদের ডাঙ্গুডির কথাও মনে আছে। এমনি মায়েরা এমনি দে মার, ঠিক না? আমার ডাঙ্গুডির কথাও মনে আছে, কাদের লোকে খেলতাম এটাও মনে আছে। ওই বয়স থেকে তো ঢাকা শহর যা দেখতেছি মুহররমে প্রচলিত, আসলে মুহররমের ফলসাফা, ফিলোসফি এটা না, ফিলোসফি এটা না। তিনটা তো বললাম, চতুর্থটা বলি। মুহররম তো এই জন্য ছিল যে 1 মাসের বরকত নিয়ে নাও। ডেলি নিবা তাইলে তোমার জন্য কষ্ট হয়ে যাবে। ডেলি যদি নাও, ডেলি নেওয়ারও বরকত সুযোগ আছে, কিন্তু আল্লাহ বলে না, বন্ধুর উম্মত ডেলি ডেলি কষ্ট করে আইব, এটা শোভা পায় না। একবারে 1 বৎসরেরটা দিয়া দিন, একবারে 1 বৎসরেরটা দিয়া দিব। কালকেই মুহররমের 10 তারিখ শুরু হয়ে গেছে, 10 তারিখ সূর্য ডুবার থেকে 1 বৎসরের বরকত নেওয়ার সুযোগ। পরিবার পরিজনের উপরে, পাড়া প্রতিবেশীর উপরে যে মন খুলা খরচ করবে, আল্লাহ বলে তোকে 1 বৎসরের বরকতের কাঠটি দিয়া দেব। পরিবার পরিজনের উপরে যে কি করবে, আহলো ইয়াল, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশীর উপরে, আত্মীয় স্বজনের উপরে যে হাত খুলা খরচ করবে, অপেক্ষায় থাকবে মুহররম কবে আসবে, বেঁচে থাকলে এইবার খরচ করবো, ঠিক না? কি
মন খুলে খরচ করলো সাধ্য অনুযায়ী। আরে খাসি কিনা পাঠাইতে হইব জরুরি না, গরু কিনা পাঠানো জরুরি না, মুরগি কিনা পাঠানো জরুরি না, আপনি ডিম কিনেই পাঠায় দেন। কি কি কিনা? ডিম কিনেই পাঠায় দেন। ঘরালাদেরকে উপরে সাধ্য অনুযায়ী 1 বৎসরের বরকত মিলবে। কয় বৎসরের? আছে আছে, দুনিয়ায় লোক আছে যারা আসলে মুহররমের অপেক্ষায় থাকে যে 10 তারিখ কবে আসবো, বরকতের গাঠটিটা নিমু আর সারা বৎসর দুইয়াতে খালি খরচ করব। আছে, লোক আছে। আমার লগে চলেন, দেখায় দিব দূরের থেকে, কাছে যেয়ে দেখাইলে থাপ্পড় খামু। দূরের থেকে দেখায় দিব মুহররমে লয়া লয় সারা বৎসর খরচ করতে থাকে। আছে কিছু সুযোগ এরকম আছে। আল্লাহ আমাদেরকে এরকম হওয়ার তৌফিক নসিব করে। ওমা আলাইনা ইল্লাল বালা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আয় আল্লাহ, কোন মাসে, আজকে কি রাত, আশুরার রাত্র, আপনার ঘরে কাদেরকে নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ, আমার বিশ্বাস এই মাসে আপনি মাফ করছেন। আমার বিশ্বাস আজকে আমাদেরকে মাফ ছাড়া আপনি উঠাবেন না। আমি বিশ্বাস করি মনের থেকে মালিক, আপনি আমাদেরকে আজকে মাফ করে দিবেন। আমরা মাফ চাইতেছি, শুধু আমাদেরকে মাফ করেন না, আমাদের পরিবার পরিজনকেও মাফ করে দেন, আমাদের ভাই বেরাদরকেও মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনকেও মাফ করে দেন, আমাদের পাড়া প্রতিবেশীকেও মাফ করে দেন, আমাদের দেশওয়ালাদেরকেও মাফ করে দেন। আজকে পুরা উম্মতে মুসলিমাকে মাফ করে দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন, উম্মতুল হাবিবকে মাফ করে দেন, উম্মতে আহমদকে মাফ করে দেন, উম্মতে মুহাম্মদকে মাফ করে দেন, উম্মতে ইয়াসিনকে মাফ করে দেন, উম্মতে তাহাকে মাফ করে দেন, উম্মতে আকিবকে মাফ করে দেন, উম্মতে হাশরকে মাফ করে দেন। আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। এই মহল্লাবাসীকে মাফ করে দেন। জীবিতর সাথে সাথে কবরে যারা চলে গেছে তাদেরকেও মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। ভাই বেরাদর যারা চলে গেছে সবাইকে মাফ করে দেন। পাড়া প্রতিবেশী যারা চলে গেছে সবাইকে মাফ করে দেন। উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। আল্লাহ জিন্নাতকেও মাফ করে দেন, জিন্নাতকেও মাফ করে দেন, জিন্নাতকেও মাফ করে দেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। সর্বশেষ আয় আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আমাদেরকে মুহররমের বরকত দ্বারা মালা মাল করে দেন, মুহররমের বরকত দ্বারা মালা মাল করে দেন, মুহররমের বরকত দ্বারা মালা মাল করে দেন। আল্লাহ আমাদের সামনে সফর আছে, আল্লাহ সফরকে আপনি আসান করে দেন, কামিয়াব করে দেন। আবার আসানির সাথে দেশে ফেরার তৌফিক বা হায়াত নসিব করেন। আয় আল্লাহ, আল্লাহ আপনি আমাদের দ্বারা কাজ নিয়ে আনেন। আপনি মুহতাজ না, আমরা মুহতাজ, আমরা মুহতাজ, আমরা মুহতাজ। আমাদের দ্বারা আপনার দ্বীনের কাজ নিয়ে আনেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে আল্লাহ, বিশেষ করে আমাদের ভাই আল্লাহ আলো ভাই, আল্লাহ 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 আপনার কুদরত থেকে এটা বাঈদ না, আপনার কাছে কোনো কিছু মুশকিল না। ইন্না হাদা আলাল্লাহি লাইসা বিআজিজ। আল্লাহ আপনি ওনার দৃষ্টি শক্তিকে ফিরায় দেন, ওনার দ্বারা আল্লাহ আপনি দ্বীনের কাজ, মসজিদের কাজ, মাদ্রাসার কাজ নিয়ে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।